আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ লাল শাক রেসিপি। একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের এই লাল শাক সাধারণভাবে রান্না হলেও খেতে হয় কিন্তু অসাধারণ। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। প্রথমে পোস্তটাকে ড্রাই রোস্ট করে নেব। এখানে 1 চামচের মতন পোস্ত আছে। এটাকে হালকাভাবে ড্রাই রোস্ট করেই সরিয়ে রেখে দেবো। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েই প্রথমেই আমরা বাদামগুলো ভেজে নেব। এগুলোকে হালকা সাঁতলেই তুলে নেব, বেশি কড়া করে ভাজবো না। এবার আমরা ডালের বড়িগুলো ভেজে নেব। এই বড়িগুলোকেও লাল লাল করে ভেজেই তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, এটাকেও ভেজে তুলে নেব। সবকিছু ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচের থেকে একটু কম কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা লাল শাকগুলো, যেগুলো আগে থেকে কেটে ভালো মতন ধুয়ে নিয়েছিলাম। এবার এই শাকগুলোকে ফোড়নের সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতন চাপা দিয়ে দেবো শাকগুলোকে মজানোর জন্য। ফিরে এলাম ঠিক 3 মিনিট পর। এবার দেখে নিই শাকের কি অবস্থা। এই দেখুন, শাক খুব সুন্দর মজা শুরু করেছে এবং শাক থেকে জলও ছেড়ে দিয়েছে। এই দেখুন। আবারও এটাকে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন। এই নুন ও হলুদটাকেও শাকের সাথে ভালো মতন মিশিয়ে নেব। তারপর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা রেখে দেবো, কারণ শাকের থেকে যে জলটা বেরিয়েছিল সেটাকে শুকিয়ে নেওয়ার জন্য। এই দেখুন, শাকের অবশিষ্ট জলটা আমাদের শুকিয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো শুকনো লঙ্কা, যেটা আমরা আগে ভেজে নিয়েছিলাম, সেটাকে আমরা ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাদাম ভাজা, এগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়িগুলো, এগুলোকেও ম্যাশ করে ওপর থেকে ছড়িয়ে দেবো। এবার সব উপকরণগুলোকে এই শাকের সাথে ভালো মতন মিশিয়ে নেব। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেবো ভেজে রাখা সেই পোস্তটা, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, ওপর থেকে ছড়িয়ে নেব। এবার এই দুটো উপকরণকেও ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। তাহলে রেডি হয়ে গেল আজকের এই নিরামিষ লাল শাক রেসিপি। তারপর এই সুস্বাদু নিরামিষ লাল শাক গরম ভাতের সাথে পরিবেশন করে আর এর অসাধারণ স্বাদ উপভোগ করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়েন। আবারও দেখাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।